আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুরুতে একটি চিঠি পাঠানো হয়েছে মৌলভীবাজার থেকে। যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, জোহরের নামাজ ও আসরের নামাজ একসাথে জমা করা বলতে কি বোঝায়, কোন ক্ষেত্রে তা প্রযোজ্য? ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জমা করা বলতে একত্রিত করা। জমা শব্দটা আমরা জানি, জমা খরচ, বাংলা ভাষায় এই শব্দের ব্যাপার আছে, জমা খরচ। সুতরাং জমা হচ্ছে একত্রিত করা, মানে জোহর এবং আসরের সলাতকে একসাথ করে আদায় করার নাম হচ্ছে জমা করা। জোহর এবং আসরের সলাতকে একসাথ করে আদায় করার নাম হচ্ছে জমা করা। জোহর এবং আসরের জমা করার পদ্ধতি কি? জমা করার পদ্ধতি হচ্ছে জোহর এবং আসরের সলাতকে হয়তো জোহরের ওয়াক্তে জমা করবেন, এটাকে বলা হয় জমে তাকদিম। আবার বলছি, জোহর এবং আসরকে একসাথ করে জমা করবেন আর এটা জোহরের ওয়াক্তে, তাহলে এটাকে বলা হবে জমে তাকদিম, মানে আপনি অ্যাডভান্স একত্রিত করলেন। আর দ্বিতীয়টা হচ্ছে জোহর এবং আসরকে ডিলে করে জোহরকে আসরের ওয়াক্তে জমা করবেন, আসরের টাইমে জমা করবেন, এটাকে বলা যায় জমে তাখির। জমে তাখির মানে ডিলে করে একত্রিত করা, এই দুটি সালাতকে ডিলে করে একত্রিত করা। এই দুটোই ইসলামী শরীয়তের মধ্যে বৈধ, এটি সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 5 থেকে 6টি সহি হাদিস রয়েছে, যেগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমার কথা বলেছেন। এবং সবগুলো সহি হাদিস হওয়ার কারণে সমস্ত আহলুল ফিকহ, শুধুমাত্র হানাফি স্কুল অফ থটের ওলামায়ে কেরাম ছাড়া সবাই এটাকে গ্রহণ করেছেন। হানাফি ওলামায়ে কেরামগণ বলেছেন, না, যেহেতু জমাটা ওয়াক্তের যে ওয়াক্ত মতো সালাত আদায় করার যে বিধান রয়েছে সেই বিধানকে কন্ট্রাডিক্ট করে। আর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ঈমানদারদের উপর ফরজ করা হয়েছে সুনির্দিষ্ট ওয়াক্তে। সুতরাং যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সালাতের ওয়াক্তের কথা উল্লেখ করেছে, চাই ওয়াক্ত থেকে সালাতকে বের করে আদায় করা অথবা ওয়াক্ত থেকে সালাতকে এগিয়ে আদায় করা, কোনোটাই গ্রহণযোগ্য নয়। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই ব্যাখ্যা রয়ে গিয়েছে এবং সুস্পষ্ট সহিহ হাদিস রয়েছে, এটাই বিশুদ্ধ বক্তব্য। কিন্তু এটা সকলের জন্য কমন নয়। সালাতের ওয়াক্ত কমন হচ্ছে সকলের জন্য, সালাতের ওয়াক্ত কমন হচ্ছে সকলের জন্য। সুনির্দিষ্ট ব্যক্তির জন্য এই রুখসত দেওয়া হয়েছে, সুনির্দিষ্ট ব্যক্তিদের জন্য এই রুখসত দেওয়া হয়েছে বিশেষ ক্ষেত্রে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সফর। সফরের মধ্যে জমার হুকুম দেওয়া হয়েছে। সফর মুসাফির, তিনি সফরের মধ্যে আছেন, এখন তিনি জোহর এবং আসরকে জোহরের ওয়াক্তে এগিয়ে অ্যাডভান্স কী করতে পারবেন, একত্রিত করে আদায় করতে পারবেন, অথবা জোহর এবং আসরকে ডিলে করে জোহর এবং আসরকে আসরের ওয়াক্তে মানে ডিলে করে একত্রিত করে আদায় করতে পারবেন। দুইটাই তার জন্য জায়েজ, ইসলামে বৈধ। সফরের কারণে এই রুখসতটুকু তাকে দেওয়া হয়েছে। সুতরাং মুসাফির ব্যক্তি এই ধরনের জমা করতে পারবেন, মুসাফির ব্যক্তিকে সফর অবস্থায় অনুমোদন দেওয়া রয়েছে। 2 নম্বর আরেকটি অনুমোদন রয়েছে, এটা হানাফি ফকিহগণ গ্রহণ করেছেন। এটা মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে হানাফি ফকিহগণ এক জায়গায় গিয়ে এটাকে গ্রহণ করেছেন, জমাকে গ্রহণ করেছেন। সেটা হলো হজের দিনগুলোর মধ্যে ইয়ৌমে আরাফা, আরাফার দিবস, জোহর এবং আসরকে জোহরের ওয়াক্তে পড়া আরাফার ময়দানে, এবং মাগরিব এবং এশাকে এশার ওয়াক্তে গিয়ে মুজদালিফায় পড়া, জমা করা। এটি শুধুমাত্র
হাজিদের জন্য ইয়ামুল হজ, হজের দিনে এই অনুমোদন দেওয়া হয়েছে। এটা বিশেষ স্পেশাল অনুমোদন, এবং এটা হানাফি ফকিহগণ গ্রহণ করেছেন বিশেষ ক্ষেত্রে, মানে হজের ক্ষেত্রে শুধু হজের বিশেষ বিধান হিসেবে যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে এটা গ্রহণ করলেন আপনি, কিন্তু আপনি জমাকে গ্রহণ করলেন না, জমা তো হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, তখন বলে যে এটা তো হজের বিধান। তাহলে ইমাম রহমতুল্লাহ এর উত্তরের মধ্যে বলেছেন এটা হচ্ছে হজের বিশেষ বিধান, কিন্তু ওই সফরের যে বিধানটা সেটাকে ইমাম রহমতুল্লাহ হয়তো গ্রহণ করেন নাই, এই কথা আমি হয়তো বলেছি এই জন্য যেহেতু সুস্পষ্ট বক্তব্য ইমাম রহমতুল্লাহ থেকে আমার কাছে জানা নেই, মানে কোনো কিতাবের মধ্যে আসেনি, এটা পরবর্তীগণ উল্লেখ করেছেন। তো পরবর্তীদের বক্তব্য ইমাম রহমতুল্লাহ বক্তব্য নাও হতে পারে, কারণ ইমাম রহমতুল্লাহের সাথে পরবর্তীদের গ্যাপ রয়েছে। তাই এই জন্য আমি বলছি যে আমার কাছে সুস্পষ্ট ইমাম রহমতুল্লাহের কাছ থেকে কোনো বক্তব্য আমার কাছে জানা নেই। তাই এখানে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে ইমাম রহমতুল্লাহ এখানে গ্রহণ করেছেন, জমাকে গ্রহণ করেছেন। সুতরাং জমা হানাফি ফকিহগণ একেবারে বিল ইতলাক, মানে পরিপূর্ণরূপে একেবারে কমনলি এটাকে নিষেধ করে দিয়েছেন, এটাও শুদ্ধ নয়। জমার আরেকটি সূরত হচ্ছে অসুস্থতা, এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে লোক আসলে সালাতের ওয়াক্ত মতো আদায় করা কঠিন, তার জন্য সম্ভব নয়। সেজন্য ইসলাম সহজ, আর দ্বীন ইয়সরুন, ইসলাম হচ্ছে খুবই সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইয়সর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তোমাদেরকে সহজ করে দেওয়ার জন্য, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, কোনো জিনিসকে তোমাদের উপর কঠিন করতে চান না। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দ্বীনের মধ্যে কোনো কাঠিন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোপ করেন না। সুতরাং এই সব কিছু থেকে, এই সমস্ত নুসুস থেকে, সুস্পষ্ট সমস্ত দলিল থেকে এটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে দ্বীনের ব্যাপারে সহজ। এই জন্য অসুস্থ ব্যক্তি যিনি সালাত আদায় করতে পারতেছেন তিনি জোহর এবং আসরকে একসাথ করে আদায় করতে পারবেন, জমা করতে পারবেন। মাগরিব এবং এশাকে একসাথ করতে পারবেন, জমা করে আদায় করতে পারবেন। এছাড়াও আরও কতগুলো এর সাথে সম্পৃক্ত আরও কয়েকটা পয়েন্ট রয়েছে। মূলত এগুলো হচ্ছে মৌলিক পয়েন্ট যেগুলোর উপর নির্ভর করে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমার অনুমোদন দিয়েছেন। এবং এই মর্মে সুনান তিরমিজির মধ্যে হাদিস রয়েছে, সুনান আবু দাউদের মধ্যে হাদিস রয়েছে, মুসনাদ আহমদের মধ্যে হাদিস রয়েছে, বাইহাকি তার একাধিক কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। প্রায় মানে হাদিসের মানে মৌলিক যে কিতাবগুলো আছে সেগুলো সবগুলোর মধ্যেই এই মর্মে সহিহ হাদিস রয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আরও লিখেছেন, মাগরিবের সালাত ও এশার সালাত কি জোহর ও আসরের সালাতের মতো জমা বা একত্র করা যায়? মাগরিব এবং এশা এটাকে জমা করা যায়, জোহর এবং আসর এটাকে জমা করা যায়, তবে খেয়াল রাখতে হবে যে মানে আসর আর মাগরিবের সাথে জমা হয় না। আসর হচ্ছে দিনের সালাত আর মাগরিব হচ্ছে রাতের সালাত, সুতরাং আসর এবং মাগরিবের সাথে কোনোদিন জমা হবে না। যেমনিভাবে মানে এশা আর ফজরের সাথে জমা হবে না। এশা হচ্ছে রাতের সালাত আর ফজর হচ্ছে কি দিনের সালাত। ফজরের সাথে কোনো ওয়াক্তের সালাত সাথে জমা হয় না। তাহলে মাগরিব এশা জমা হবে, আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, বাংলাদেশের সামাজিক ও রাষ্ট্রীয় প্রেক্ষাপটে পতিতালয় লাইসেন্স সাপেক্ষে বৈধ। পতিতাদের সন্তানরা তাদের মায়ের আনুগত্য না করলে বা অবাধ্য হলে তাদের ব্যাপারে শায়খের মতামত কি? উল্লেখ্য, ইসলামী সমাজ ব্যবস্থায় পতিতালয় বৈধ নয়। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রথম কথা হচ্ছে পতিতাবৃত্তি ইসলামে অত্যন্ত জঘন্যতম অপরাধ। এটা তো সবচেয়ে বড় জঘন্যতম অন্যায়, এবং ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, এটি অশ্লীলতা এবং অত্যন্ত নিকৃষ্টতম কাজ, নিজের প্রতিও বড় জুলুম। হ্যাঁ, সুতরাং যিনি পতিতাবৃত্তি করবেন তিনি পুরা সমাজকে ক্ষতিগ্রস্ত করেছেন। তার তো সন্তানের আনুগত্য দাবি করার কোনো সুযোগ নেই, সন্তান আনুগত্য দাবি করার কোনো সুযোগ নেই। কারণ যিনি মানে নিজেই ধ্বংস করে দিয়েছেন, নিজেকে ধ্বংস করে দিয়েছেন, পরিবারকে ধ্বংস করেছেন, এটাকে কী বলা হয়, তাকে সমাজকে ধ্বংস করেছেন, তিনি আর এখানে কি আনুগত্যের দাবি করবেন? সন্তানের আনুগত্যের দাবি করা তার জন্য বৈধ নয়, তার জন্য সন্তান আনুগত্য দাবি করা বৈধ নয়। কিন্তু সন্তানদের পক্ষ থেকে সন্তানরা যদি জানেন যে তার মা পতিতাবৃত্তি করে থাকেন, তাহলে সন্তানদের জন্য তার সাথে দুর্ব্যবহার করা জায়েজ নেই। কিন্তু অবশ্যই এই সন্তানদের উপর ফরজে আইন হচ্ছে হয়তো মাকে পতিতাবৃত্তি করার কারণে মাকে পরিত্যাগ করবে, মায়ের সাথে সামান্যতম কোনো সম্পর্ক রাখবে না। কারণ এই পতিতাবৃত্তি করাটা মানে এর ব্যক্তির ক্ষতি করেছে, পরিবারের ক্ষতি করেছে, সমাজের ক্ষতি করেছে।
এটি ভয়ঙ্কর অপরাধ। সুতরাং দুইটা একসাথে মোটেও আসে না। মানে যিনি পতিতাবৃত্তি করবেন তিনি তার পরিবার কিভাবে তৈরি করবেন, তার সন্ততি কিভাবে হবে, কারণ ওই সন্তানরা কিভাবে পরিচয় দিবে নিজেদের, সমাজের মধ্যে তাদের অবস্থানটা কি হবে। আদৌ কি কোনো সন্তান কি একথা পরিচয় দিতে পারবে যে আমি অমুক পতিতার ছেলে অথবা মেয়ে? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কোন সমাজ? যে সমাজের কথা বলছেন হিংস্র বন্য সমাজ কথা না। ইসলাম সেই রাষ্ট্র এবং সমাজের কোনো স্বীকৃতি দেয় না। সুতরাং এই রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থাটাও পরিপূর্ণভাবে ভঙ্গুর, কারণ পৃথিবীর সমস্ত ধর্ম ব্যবস্থায় এটাকে হারাম করা হয়েছে। মানে শুধুমাত্র ইসলাম হারাম করেছে তা নয়, কোন ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যেই ঝেনা ব্যভিচারকে স্পষ্ট করে হারাম করা হয়েছে। সেখানে যেটা স্পষ্ট হারাম, ভয়ঙ্কর অপরাধ, সেটাকে একেবারেই মানে লাইসেন্স দিয়ে বৈধতা ঘোষণা করা, এর বৈধতার কোনো ভিত্তি নেই। সুতরাং এই বৈধতার সরকার নয়, যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ একসাথে হয়ে এর বৈধতার জন্য মানে বৈধ স্লোগান দেয়, তাহলে এটা বৈধ হবে না। কারণ এটা এমন জঘন্যতম অপরাধ, যে অপরাধ পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে নিকৃষ্ট। বিরতিতে যাব, কিন্তু এক বাক্যে বলতেন আপনি, যারা পতিতা তার সন্তানের একটি কর্তব্য হিসেবে বলেছেন যে মায়ের সাথে সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করা। আরেকটি কাজ কি তা তিনি করতে পারেন, মাকে ওই পতিতাবৃত্তি থেকে উদ্ধার করে নিয়ে আসা? হ্যাঁ, এটা তো গুরুত্বপূর্ণ কাজ, যদি সম্ভব হয়। মানে সেটা আমি মানে এই জন্য বলি নেই, কারণ হচ্ছে যারা এই কাজে চলে যায় তাদেরকে বের করে নিয়ে আসা অনেক কঠিন। যদি পারে চেষ্টা করবে, সেটা ভিন্ন কথা, কিন্তু অবশ্যই পারলে সেটা সবচেয়ে উত্তম হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন বদরুদ্দোজা বাদর, লিখেছেন হানাফি মাযহাব অনুসারে সিলেটে এখন আসরের ওয়াক্ত শুরু 4:27 সুন্নাহ অনুসরণ করে আজান কয়টায় এবং জামাত কয়টায় আদায় করা উচিত? অনেক আগেই আপনি প্রশ্ন করেছেন, সম্ভবত প্রশ্ন আসতে দেরি হয়েছে আমাদের কাছে, ইমেল আসতে। যাই হোক, হানাফি মাযহাব অনুযায়ী আপনি বলেছেন যে ফজরের আসরের ওয়াক্ত হয়ে থাকে 4:27, আর মূলত সুন্নাহ এর অনুযায়ী 3:19 অথবা 23 তখনকার সময় ছিল। 3:23 বা 19 মিনিটে, মেতে না, 3:23, এটা মে 3:23। সুতরাং এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। হানাফি বলতে কি বুঝাচ্ছেন একটু বোঝার চেষ্টা করুন। হানাফি বলতে যদি মনে করেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য, এটা একটা কথা। আর হানাফি ওলামায়ে কেরামের বক্তব্য কিন্তু এক নয়। এখানে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ ইবনে হাসান রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আসরের সালাতের ওয়াক্ত হচ্ছে 3:23, যেভাবে জুমহুর আহলে হাদিস, জুমহুর ফকিহগণ বলেছেন। প্রত্যেকটা বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়ে যাওয়ার পর, ছায়া আসলি বাদ দিয়ে, মূল ছায়া বাদ দিয়ে সমপরিমাণ হয়ে যাওয়ার পর এই আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। এটা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বক্তব্য, ইমাম মুহাম্মদ হাসান শাইবানী রহমতুল্লাহ বক্তব্য, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ থেকে একটি রেওয়ায়াত সাব্যস্ত হয়েছে। দেড়গুণ দুগুণ হওয়া দরকার না, এক রেওয়ায়াত সাব্যস্ত রয়েছে, ইমাম রহমতুল্লাহ থেকে রেওয়ায়াত সাব্যস্ত রয়েছে। সুতরাং হানাফি ফিকহ এটাই হবে, এটাই হানাফি ফিকহ হবে, কারণ এটা হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ, এটা হাদিসের সাথে কোনো অবস্থা সাংঘর্ষিক নয়। তাই যারা হানাফি ফিকহের কথা বলে সালাতের এই সময়কে ডিলে করছেন, আসরের সালাতকে মাগরিবের কাছাকাছি নিয়ে যাচ্ছেন, আসরের সালাত আদায় করতেন 4:27, 4:27 আপনি যখন সালাতের সময় দিচ্ছেন, এটাও তো আপনার খেয়াল রাখা উচিত যে 4:27 আপনি দিয়েছেন একেবারে লাস্ট সময়। যদিও এই ব্যাপারে 3 জন ফকিহ বলেছেন যে সালাত হবে না, সালাতের ওয়াক্ত খারিজ হয়ে গিয়েছে। তার মধ্যে আবু সাঈদ ইসতাখী রহমতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের ইমাম, ইবনে হাবিব রহমতুল্লাহ আলাইহি আল মালিকি মাযহাবের ইমাম, তাদের বক্তব্য অনুযায়ী সালাতই হবে না, সালাতের ওয়াক্ত খারিজ হয়ে গেছে। সালাতের ওয়াক্ত 2 ছায়া হয়ে যাওয়ার পর সালাতের ওয়াক্ত, আসরের ওয়াক্ত শেষ হয়ে যায়। সুতরাং মানে সালাতের ওয়াক্তের বাইরে গিয়ে আপনি সালাত আদায় করতেছেন, সেই ক্ষেত্রে আপনার উচিত হচ্ছে 4:27 যদি ধরেন তখনই আজান দিবেন, 4:27 আজান দিবেন, ঠিক না? তারপরে 4:27 আজান দিয়ে 10 মিনিটের মধ্যে সালাত শেষ করবেন। কিন্তু দেখা গেল যে 5টায় আজান দেয়, 5:15 সালাত হয়, কোথাও 5:30 সালাত হয়। এগুলো আসলে সলাতের ওয়াক্ত নিয়ে তালাউব, সলাতের ওয়াক্ত নিয়ে একটা তামাশা, এবং সলাতকে কিভাবে বিনষ্ট করা যায়,
সলাতকে কীভাবে সলাতের ওয়াক্ত থেকে বের করা যায় এটি মূলত মাযহাবের বক্তব্য নয়। মাযহাবের ইমাম রহমতুল্লাহ আলাইহি এই কথা বলে ইমাম রহমতুল্লাহ আলাইহি সলাত আদায় করেছেন মাগরিবের আগে, মাগরিবের সূর্যাস্তের কিছুক্ষণ আগে। এ কথা আমি অন্ততপক্ষে ইমাম রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে আমি পরিপূর্ণরূপে জানি, এটা আমি স্বীকার করি না। এটা আমি মনে করতে থাকি যেটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উপর মিথ্যাচার। ইমাম রহমতুল্লাহ আলাইহি সুন্নাহর ব্যাপারে এত বেশি পায়বন্দ ছিলেন, দ্বীনের ব্যাপারে এত বেশি আবেদ ছিলেন যে তাকে আওতাদ বলা হতো। তিনি একেবারেই ইবাদতের ব্যাপারে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ আবেদদের মধ্যে একজন ছিলেন। সুতরাং কী কারণে ইমাম রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের এতগুলো হাদিসের রেওয়ায়াতের পরে তিনি এর বিরোধিতা করবেন, আমি এটা বিশ্বাস করি না। সুতরাং তার কাছ থেকে যেহেতু রেওয়ায়াত সাব্যস্ত হয়েছে এবং তার পরবর্তী দুইজন শক্তিশালী ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যিনি কাজীউল কুযাত ছিলেন, চিফ জাস্টিসের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়, তারপর ইমাম মুহাম্মদ হাসান শাইবানী রহমতুল্লাহ আলাইহি দুইজনই বলেছেন যে আসরের ওয়াক্ত শুরু হবে প্রত্যেকটা বস্তুর ছায়া সমপরিমাণ হয়ে যাওয়ার পর। এটাই বক্তব্য হওয়া উচিত হানাফি মাযহাবের। তাই এটাকে হানাফি ফকিহগণ উচিত আমি মনে করি তাকে যে রিভিউ করা, চিন্তা করা, গবেষণা করে চেঞ্জ করা। অন্যথায় সলাতের যে ওয়াক্তে সলাত আদায় করা হচ্ছে, কারো কারো মতে এই ওয়াক্তে সলাত আদায় করলে আসরের সলাত আদায় হবে না, বরং সলাতের বাহিরে চলে যাওয়ার কারণে তিনি গুনাহগার হবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, শনি আখড়া, ঢাকা থেকে। আগের চিঠি লিখেছেন, শুনেছি হিংসা করলে সব আমল বরবাদ হয়ে যায়। হিংসা কোনো কারণে আসলে কি সব আমল বরবাদ হয়ে যাবে জীবনের? তখন ওই ব্যক্তির করণীয় কি হবে? ধন্যবাদ। হ্যাঁ, হিংসা অবশ্যই ইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হাসাদ, হিংসা ভালো কাজগুলোকে সবগুলোকে খেয়ে ফেলবে, যেমন আগুন কাঠকে খেয়ে ছাই করে দেয়, ভস্ম করে দেয়। সুতরাং হিংসা অত্যন্ত ভয়ঙ্কর কাজ, হিংসা করা উচিত নয়। বরং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণিত আসার থেকে বর্ণিত হয়েছে, লা ইয়াজতামিউ ঈমানুন ওয়া হাসাদুন ফি কলবি মুমিন। ঈমানদার ব্যক্তির অন্তরের মধ্যে হিংসা এবং ঈমান একসাথে হবে না। এর অর্থ কি? অর্থ হচ্ছে এই, ঈমানের সাথে হিংসা সাংঘর্ষিক, ঈমানটাকে ধ্বংস করে দেয়। সুতরাং মুবিকাত, যেগুলো মানুষের আমল নষ্ট করে, ঈমান নষ্ট করে, আখলাক নষ্ট করে, সেগুলোর অন্যতম একটা হচ্ছে হিংসা। তাই হিংসা যদি কেউ করে থাকেন তার যে ক্ষতি হবে কোনো সন্দেহ নেই। এতে তিনি শুধু ব্যক্তিগতভাবে ক্ষতি হবেন তা নয়, কারণ হিংসা যেই সমাজের মধ্যে থাকবে সেই সমাজও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা হুজুরাতের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কেন বিস্তারিত? এই কারণ সামাজিক যে সমস্ত মৌলিক বিষয় আছে যেগুলো সমাজকে সহমর্মিতা, সহযোগিতা, সহযোগিতা, পরস্পরের প্রতি সম্প্রীতি, এগুলো সমাজের মধ্যে বৃদ্ধি করে, সেগুলোর বিপরীত কাজ হচ্ছে হিংসা বিদ্বেষ, সম্পূর্ণ বিরোধী। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছে, ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর কোনোভাবে হিংসা বিদ্বেষ করো না, কারণ হিংসা বিদ্বেষ তোমাদের অন্তরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে। ফলে যিনি হিংসা করবেন তিনি নিজের আমলে ক্ষতিগ্রস্ত হলেন, নিজের আখলাকে ক্ষতিগ্রস্ত হলেন, এমনকি ঈমান পর্যন্ত ক্ষতিগ্রস্ত হলেন। এটা করার কোনো প্রয়োজন নেই। যদি কোনো কারণে কোনো ব্যক্তি এই ধরনের হিংসা বিদ্বেষ এসে যায় তার মধ্যে, তাহলে তিনি প্রথম কাজ হচ্ছে তওবা করবেন আল্লাহ তাআলার কাছে এবং অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা করবেন। হিংসা বিদ্বেষ কেন আসে? কারণ হচ্ছে নিজেকে যখন কোনো ব্যক্তি মনে করে থাকে নিজের অনেক বড়, তখন হিংসা বিদ্বেষ শুরু হয়। অথবা অন্যের নিয়ামত, অন্যের যখন ভালো কিছু দেখে, ভালো দেখতে পারে না, এই ভালোটা সহ্য করতে পারে না, মনে করে যে আমার নেই কেন, আমার হলো না কেন, আল্লাহর গজব তার উপর, তার এত বেশি কেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে একটা চেতনা যে তার এগুলো ধ্বংস হয়ে যাক, অন্তরের মধ্যে এই যে একটা কামনা, এটাই হিংসা মূলত। সুতরাং এই হিংসাটুকু আপনার তো কল্যাণ কিছুই দেবে না, বরং আপনার নিজস্ব ক্ষতি করবে, অনেক ক্ষতি করবে। তাই এক্ষেত্রে প্রথমেই অন্তরটাকে পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা করবেন, যাতে অন্যের কিছু দেখলেই আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারেন, আল্লাহ তাকে দিয়েছেন, আমাকেও মেহরবানি করে দিতে পারেন, তো আমাকেও মেহরবানি করে দেন। তাহলে আপনি কিন্তু হিংসা করলেন না, চাইলেন আল্লাহর কাছে। কিন্তু যদি আপনি মনে করেন যে আল্লাহ তাকে দিলেন কেন, আমাকে দিলেন না কেন, কষ্ট করে, তার এগুলো ধ্বংস করে দেন,
এরপরে আপনার অন্তরের মধ্যে একটা জ্বালা তৈরি হবে। এই অন্তর জ্বালাটুকুই আপনার ক্ষতির কারণ। সুতরাং এই যে হিংসা, এটা থেকে নিজেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন। অবশ্যই তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ক্ষমা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সমস্ত গুনাহ তওবা করলে ক্ষমা করে থাকেন, কবিরা গুনাহগুলো তওবার মাধ্যমে ক্ষমা হয়ে যায়, এই জন্য আমরা তওবা করব, তওবা করে আমরা আবার ফিরে আসব। তবে আপনার এই ভালো কাজগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে হিংসার কারণে, সেগুলো কি আপনি পাবেন? হ্যাঁ, যদি তওবা করে আবার নেক আমল করেন, আবার যদি নেক আমল করেন, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই নেক আমলগুলো যেগুলো বিনষ্ট হয়ে গিয়েছে হিংসার কারণে, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফিরিয়ে দিতে পারেন। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে প্রশ্নে একটি শব্দ যুক্ত ছিল, হিংসা। আমরা জেনেছি হিংসা শুধুই অকল্যাণ নয়, মানুষের ভালো কাজ ধ্বংস করে দেয়, আগুন যেভাবে কাঠ পুড়িয়ে দেয়। আসুন হিংসা থেকে আমরা নিজেদের রক্ষা করি এবং কাঙ্ক্ষিত বিষয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, প্রার্থনা করতে পারি। তবে আমরা হিংসা করতে পারি না। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।